দুনিয়ার মধ্যে আরা মোহাব্বতুল্লাহ জান দি ফেলায়, কিন্তু আল্লাহ নবী 1400 বছর আগে এই হাদিসের মসনাদের মধ্যে বইরে হয়ে গই হদে সঠিক ইমানদার আল্লাহর হাসে গুরুত্বপূর্ণ ইমানদার যিবে ইখলাসের সহিত ইমানদার ইবা হম জানো না। রাসূল বয়ান ফরমাতে হদে তোমারা প্রকৃতিক ইমানদার অতক্ষণ পর্যন্ত অন্য পারিবা যতক্ষণ পর্যন্ত হদে আয় নবীরে তোমার ছেলে সন্তান তোমার মা বাবা বেশি মহাব্বত না করো ততক্ষণ পর্যন্ত তোমার হাঁটি ইমানদার কখন অন্য পারিবা। قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহ রসুল বয়ান ফরমান, ও আর ইমানদারল অতক্ষণ পর্যন্ত তোমারা প্রকৃতিক ইমানদার অন্য পারিবা। ও আর উম্মতল বালাগরি শুনো, অতক্ষণ পর্যন্ত তোমারা প্রকৃতিক ইমানদার অন্য পারিবা যতক্ষণ পর্যন্ত আয় নবীরে তোমার ছেলে সন্তান তোমার মা বাবা যতক্ষণ পর্যন্ত আয় নবীর মোহাব্বত মোকাদ্দমতায় হো ততক্ষণ পর্যন্ত তোমারা প্রকৃতিক কোনদিন ইমানদার অন্য পারিবা। তলিম নবীর মোহাব্বত ইয়েন সর্বপ্রথম ইয়েন জাতুন নাই ইতে হাটি ইমানদার দাবি করি না পারে। হাটি ইমানদার দাবি করি বললাই আতুন সর্বপ্রথম নবীর মোহাব্বত লাই তো আর তো ব্যাকুর এনে মুখ হর নবীর মোহাব্বত নবীর স্লোগান আশেকে রসুল দাবি করি প্রকৃতিক আশেকে রসুল হন ইয়েন আল্লাহ রসুল আবার ধরে দি। আল্লাহ রসুল সাহাবায়ে কেরামরে প্রশ্ন করেন, ও আমার সাহাবায়ে কেরাম এদুগুণ ইমানদারর মধ্যে রে এদুগুণ মুসলমানের মধ্যে এদুগুণ মানুষের মধ্যে রে হদে আয় নবীর মোহাব্বত করন ইয়ান সবচেয়ে হার মনে করিবা। আয় নবীরে যে মোহাব্বত করে ইয়ান কেন টর পাইবা। আল্লাহ রসুল বয়ান ফরমাতে ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। আল্লাহ রাসূল বয়ান ফরমাতে যে উম্মতে আয় নবীর সুন্নতরে পুনকানা আদায় গজ্জি হদে ইবে আয় নবীর সুন্নতরে আদায় গজ্জি দে নয় বলকে ইবে আয় নবীরে অনুসরণ গজ্জি দে সুবহানাল্লাহ। আর যে বান্দা আয় নবীর অনুসরণ গজ্জি ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ হদে যেই বান্দা যেই উম্মত আয় নবীর মোহাব্বত গজ্জি হালে কিয়ামতের ময়দানের মধ্যে রে ইবে আল লগে জান্নাত তাইব সুবহানাল্লাহ। হদে জিবা আর মোহাব্বত গজ্জি হদে ইবে আল লগে কিয়ামতের ময়দানের জান্নাত মে তাইব সুবহানাল্লাহ। তো নবীর মোহাব্বত বেশি গজ্জি হারা আল্লাহ নবীর সাহাবায়ে কেরাম হল আজি ইয়ারা মুফতি মুহাদ্দিস ডিগ্রি ফরিরে এই সাহাবায়ে কেরাম হল সমালোচনা করির সাহাবায়ে কেরাম হলর মিয়ার হক মানিন না পারির উন আসল আলেম নয় সমাজের মধ্যে রে উন জাহেল উঠতি নাই মনে করছি জাহেল এক নম্বর জাহেল মুরাক্কাব জোনে সাহাবায়ে কেরাম ওরে মিয়ার হক মানিন না পারের সাহাবায়ে কেরাম ওরে 70 মাফকাটি মানিন না পারের উন কি আলেম হতে যেই আলেম ইলম হাসিল করি বুখারী পড়ি তিরমিজি পড়ি নাসাই পড়ি মুসলিম পড়ি জোনে সাহাবায়ে কেরাম ওরে মিয়ার হক মানিন না পারের 70 মাফকাটি মান না পারের উন আলেম ন জাহেল মুরাক্কাব ঠিক কিনা বড় করে হ কি আলেম উন জোনে সাহাবায়ে কেরাম ওরে 70 মাফকাটি মানিন না পারে উন কি আবার আলেম উনের কিল্লারা মুফতি মুহাদ্দিস দাবি করবে। আল্লাহর নবী সাহাবায়ে কেরাম এমন সাহাবায়ে কেরাম এমন মোহাব্বত গজ্জিদ আল্লাহর নবীরে আল্লাহর নবীর হদ নবী হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর দরবারে এসে ইয়া রাসূলুল্লাহ আয় অনরে বুঝি সাইলাম দে জানতন বার আয় অনরে মোহাব্বত দ করি হনহদ দে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু
আল্লাহ রসুল হদে ওমর তুই এখনো প্রকৃতিক ইমানদার অন্য পারো, তোমার মধ্যে এখনো ইমান প্রকৃতিক নয়। এবার হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নিসুর মিকে সাইরে বলে কিছুক্ষণ নামাতে দেখি, তারপরে আবার হল্লা তুলে হদ ইয়া রাসূলুল্লাহ আয় অনরে আর নিজুর জানতুন বাড়া বেশি ভালোবাসি। আল্লাহ রসুল বয়ান ফরমাতে ওমর এখন তুই প্রকৃতিক ইমানদার হইও যাতুন যতক্ষণ পর্যন্ত আই নবীরে নিজের জানতুন বাড়া নিজের ছেলে সন্তানতুন বাড়া ভালো নবাসে ইবে কোনদিন প্রকৃতিক ইমানদার অন্য পারিব। ওমর তুই যেতে হইও তুই আরে জানতুন বাড়া ভালোবাসো, আই নবী স্বীকৃতি দিলাম তুই ওলো দে হাঁটি আশেকে রাসূল, তুই ওলো দে প্রকৃতিক ইমানদার। সুবহানাল্লাহ। এই নবীরে সর্বপ্রথম ইয়েন আর নবীবে এন নবী দে আল্লাহ পাকে বয়ান ফরমাত দে অন্যান্য নবী রসুল ফাটাই দি ইতারা ব্যাকিন সাহেবরে আয় ব্যাকিন দিদি, কিন্তু আখেরি জমানা যে নবী পাঠায় জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদে ইবে এন নবী দে কে যদি দুয়ার মধ্যে যদি নবীর নাম ধরি নবীর উসিলা ধরি নবীর সুপারিশ যদি দোয়া করে আল্লাহ এন দোয়ান কবুল করে। সুবহানাল্লাহ। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেতে নাকি আল্লাহ পাকে জান্নাতুন তারে বাই করে দি হারে হযরতে আদম আলা নবিয়িনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াত আইরে বলে 700 বছর হিন্দে আল্লাহর দরবারত, আল্লাহর দরবারত 700 বছর পর্যন্ত আল্লাহর দরবার ঠান্ডা হাঁটি করছি। শেষ মেশ আল্লাহর হাসবাল আত্তুলি দোয়া করতে আল্লাহ অনে আর জান্নাতুর মধ্যে রাখুন, ইয়া আল্লাহ জান্নাতুর মধ্যে আই এন একটা নাম দেখি জিয়েন অন নাগে লাগাইয়া অন নামর ফাঁসে লাগাইয়া যেই নাম দেখি আল্লাহ এই নামর উসিলায় আর একটা মাফ করে দিবেন না। আল্লাহ পাকে বয়ান ফরমাত দে ও আদম তুই নামিয়েন কেন করে জানিলাম হদিয়া আল্লাহ বুঝিত তেললাম দে এন দুনিয়ার মধ্যে রে এন হর নাম নাই যেই নাম অনে আল্লাহ লাগি এখন নামিয়েন যাতে দেখি অন আল্লাহ লাগি অবশ্যই নামিয়েন এন গুরুত্বপূর্ণ নাম উত্তরে আল্লাহ এই নামর উসিলায় আর জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও না। আল্লাহ পাক বয়ান ফরমাত দে ও আদম তুই যেতে আয় হাবিবুর নাম ধরে যেতে দোয়া করলা তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এ নবী বিয়া হদে এই সাহাবায়ে কেরাম হলে আল্লাহ নবীরে কেন মোহাব্বত গজ্জি অনে যদি হাদিসের কিতাব পড়তেন তারপর টর হইতেন হযরতে সিদ্দিক আকবরের মানাকিবে সিদ্দিক আকবর মানাকিবে হযরত ওমর ওসমান ইন ব্যাকে যদি অন ফরি চাইতেন তারপর টর হইতেন আল্লাহ নবীরে সাহাবায়ে কেরাম কেমন মোহাব্বত করত। সিদ্দিক আকবরের ঘটনার মধ্যে লেখের আল্লাহ নবীরে যাতে কাফের হলে ব্যাক কোন যাতে মক্কার মধ্যে তিরস্কার করের আল্লাহ নবীরে যাতে কাফের মুশরিক বিহুদি হলে যাতে মাইতুসার আল্লাহ নবীরে এবার আল্লাহ পাকে জানাই দে দো নবী মক্কাতুন মদিনা হিজরত করো হড়ে মক্কাতুন মদিনা হিজরত করো তোমার আর কাফের হলে ফিরিতে তুনু। এবার আল্লাহ রাসূলে মক্কাতুন মদিনা জেবুগুল্লা তৈয়া এখন হিজরতর সফর সঙ্গী হিসাবে লদ্দে হযরতে সিদ্দিক আকবর কেয়া ইবের আল্লাহ পাকে দুনিয়ার মেয়েদের কে আর সিদ্দিক উপাধি না দে একমাত্র আল্লাহ রসুল উপাধি দিয়ে হারে সিদ্দিক হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইবে এমন সাহাবী বে। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মক্কাতুন মদিনা হিজরত করে বললে যেতে রওয়ানা দের এই অক্তর মধ্যে বলে আল্লাহ রাসূল
যে থেকে একেবারে মক্কা মদিনার পথ আন্দার গুডগুজ্জা আন্দার এখনো না বা রাস্তাঘাটও গিয়ে খুব ক্লিন যাতুন মনসা দৌড় দুই যার গই এত তেলেন ওয়াসিল ইডুর হনা ফাত্তর আরো আন্দার গুটগুটি আন্দার রসুল বলে আল্লাহর হজরতে সিদ্দিক আকবর গরমে দিকে জনর ফরত দিয়ে টুক্ক দি আবু বকর হয়তো লব্বাই কে রসুল আল্লাহ লব্বাই ইয়া রসুল আল্লাহ আল্লাহ রসুল ফুসর করতে আবু বকর তুই গুম ন জানা হযরত আবু বকর তুমি ফুসর করতে আবু বকর তুই কি গুম ন জানা সিদ্দিক আকবর বলে দুনো চকুর পানি সারি হর ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ যেদিন তুন অন হইলান আয় আবু বকর অর হিজরতের সঙ্গী হইম মক্কাতুন মদিনাত আতুন হিজরত গরণ করিব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এদিনে তুন আয় আবু বকরর এই দুনো চোখ কোনদিন লাতিয়ে বন্ধন করি সুবহানাল্লাহ আশিকে সাদেক কুনদ যারা ফেজাম আশিকে সাদেক কুনদ যারা ফেজা মারহাবা সদ আশিকা সদ মারহাবা মারহাবা সদ আশিকা সদ মারহাবা সিদ্দিক আকবর ডাক মারে ইয়া রাসূলুল্লাহ শুধু আয় আবু বকর নয় আর গোসড় কন্যা আছে আসমা বিনতে আবু বকর হদে ইবে পর্যন্ত গুম ন যায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর গোসফর সঙ্গে ওট আছে দে বা ঘোড়া আছে দে ইবে পর্যন্ত অন হাবিবর সাহেবুল্লাহ গুম ন যায় সুবহানাল্লাহ এমন মোহাব্বত গুজি দে এই সিদ্দিক আকবর সাহাবায়ে কেরাম বলে আল্লাহ রাসূলের এবার দুজন হিজরতের ময়দানে যার গো এবার হিজরত করি বললে যাইতে 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 আন্দার গে রাত উঠি গই পাহাড় গারে সুর উড়ির এবার দেখে দুটো গর্ত এই গর্ত মেদি বলে চতুর পাশে মাহারস্য জাল বাঁধি ফুরে ফেলি ভিতরে গর্ত এখন গর্ত মেদি রে আল্লাহ রসুল রে এবার আল্লাহ রসুল তো কাফের হলো পিছুদি দৌড়র মারি বললাই এখন হযরতে সিদ্দিক আকবর প্রথমত বলে গে আল্লাহ রসুল ইয়া রাসূলুল্লাহ একটা তিয়ন আয় গর্তকে সাফ করে পরিষ্কার করি হযরতে আবু বকর ডুকি রে দেখে দে পুরো গর্তর চতুর পাশে বলে গাত পুরো গর্ত চতুর পাশে কি গাত এখন সিদ্দিক আকবর তুন ওই গর্ত নাড়ি বলে কিচ্ছু নাই দেখে দেখে রুমাল আছে রুমালিয়ান বলে ফাড়ি ফাড়ি সব গর্ত মেয়েদের বলে রুমাল দিয়ে কি হটে গর্ত ভিতরে গার্তা মেয়েদের আবার ছোট ছোট গর্ত সাফে গজিয়ে দেয় গর্ত দনের পরে এবার উগ্র গর্ত বলে নাড়ি না পারে আল্লাহ রসুল এবার হতে ইয়া রাসূলুল্লাহ আয়ুন এবার অনেক কিছু বিশ্রাম নন রসুল এবার ঢুকানোর ফরত দিয়ে রে আল্লাহ রসুলের বলে মাথা মুবারক হযরতে সিদ্দিক আকবর রান মুবারক রাখি কিছুক্ষণ আরাম করেন ওই গর্তজ্ঞ যে নারী ন পারে ইবে মেদে বলে সিদ্দিক আকবর ঠ্যাঙর বুজ্জাঙ্গুল দিলে ধরিলে কি হঠাৎ মেয়ে দেখে দে ওই গর্তত্বন সাপ বাইরে বলে সিদ্দিক আকবরর আঙ্গুল বেড়ায় হদ দি হদ দনর ফোয়ারে ফোয়ারে বিশুর যন্ত্রণা সহ্য করে না পারি হযরতে সিদ্দিক আকবর বলে হাঁদ আরম্ভ করে দি সিদ্দিক আকবর যেত হাঁদের ওই অক্তর মেদি রে হঠাৎ সিদ্দিক আকবরর চকুর পানি এক ফোড়া আল্লাহ রসুলোর কপাল মোবারকর মেদি বলে পড়ে গেই এবার সিদ্দিক আকবর চকুর পানি যেতে আল্লাহ রসুলের চেহারা মোবারকত বজ্জিম ফরনর ফোয়ারে ফোয়ারে আল্লাহ রসুলোর বলে গুম মোবারক বা গেই আল্লাহ রসুল বলে গুমুত্তুন তান ফে গেই এবার আল্লাহ রসুল দেখে দে সিদ্দিক আকবর হাঁদের আল্লাহ রসুল ফুসর ঘরের সিদ্দিক আবু বকর তু হাইন্তু কালে গুম হদে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আয় হাদিদ দি এহতাল্লাই অনেক গুম গেয়ুন গর্তত্বনুগ সাব্বার রে আয় আবু বকর ঠ্যাঙ্গর মেদ্রে হরাই রে বিশুর যন্ত্রণা সহ্য করে না পারি সগুর পানি সারে হাদিদ দি আল্লাহ রসুল বয়ান ফরমার আবু বকর তুই আরে নকা ডাকিলা হদে ইয়া রাসূলুল্লাহ আয় অনর সত্য বড় আশেক জানন নাম হদে আইল দিকে আবু বকরর 1000 গান ঠ্যাঙ্গ যদি জাগু দিয়
আয় জিন্দেগির মধ্যে রে আল্লাহ রসুলুর গুম মুবারক ব্যাংক দিম না আশেকে স দেখো না দে যারা ফেজা আশেকে স দেখো না দে যারা ফেজা মারহাবা সদ আশেকা সদ মারহাবা মারহাবা সদ আশেকা সদ মারহাবা। এবার আল্লাহ রসুল বলে খদাও কটাঙ্গান্দ আল্লাহ রসুলুর চেহারা মুবারক টানিয়ে বলে আল্লাহর হযরতে আবু বকরের পা মুবারক টানিয়ে আল্লাহ রসুলুর মুখ মুবারক তুন কিছু তুতু লইরে বলে আল্লাহর রসুলে ওই হযরতে আবু বকরের ঠ্যাঙন মেদে ডলে দি ফোয়ারে ফোয়ারে বলে সাপ বলে ফোয়ারে ফোয়ারে এই অক্তর মেদিরে ফুরা ট্যাঙর বিষ বিয়াকিন বলে ফানি হয়ে গিয়ে সুবহানাল্লাহ। এবার আল্লাহ রসুল হতা বকর গর্ত তো না এবার ট্যাঙ্গান সরাই দো সাপি বের আসতে দো সাপ বলে শি ফোয়ার ফর সাপ বাইরে সাপ বাইরানোর ফর দিরে এক কিতাব তফসির মে লেখে দে সাপ বলে দূর জবান খুললি জবান খুলি বলে আল্লাহ রসুল সালাম দিয়া সালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ সাপে বলে হতাহর। এবার আল্লাহ রসুল বয়ান ফরমার রসুল এই গর্ত মেদির হাজার হাজার বছর আগে তৌরাতের কিতাব ফরের একজনে ওই অক্তর মেদিরে তৌরাত কিতাবর মেদির আসদে আখেরি জামানার পয়গম্বর মক্কাতুন মদিনা হিজরত গরিবের সমত এই গর্ত মেদির আইবু খদে ইয়া রাসূলুল্লাহ ওদিনে তুন আয়সাব অনে হাবিবুর চেহারা মুবারক কন সাইবুল্লাহ বিলির তৈয়ার আসিদি আজিয়ে যেতে অনাই শুন খনকুদ্দি যেতে বাইরেন নফারির হযরতে আবু বকর ট্যাং বাড়াই হরাই রোলে বাইবুল্লাহ তাই গে গুদি সুবহানাল্লাহ। এতলাই আল্লাহ পাক হদে নবী আর নবুয়ত আর রবুবিয়ত জড়ে জড়ে চলিবু এড এড অন নবুবিয়ত চলিবু দে সুবহানাল্লাহ। जहां तक है रबूबियत खुदा की जहां तक है रबूबियत खुदा की वहां तक है नबूवत मुस्तफा की वहां तक है नबूवत मुस्तफा की। ए नबी बिया इबेरे যারা मोहब्बत গজ্জি তারাই দামি এই দুনিয়ার মধ্যে রে এতলাই সাহাবায়ে কেরাম ওলর ব্যাপারে আল্লাহ পাক কোরআন মে ডাইরেক্ট আয়াত নাযিল করেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান হদে ইতার আল্লাহ বিলির আয় আল্লাহ রাজি হয়ে গই ইতারা যাতে আয় আল্লাহ রাজি হয়ে গই আয় আল্লাহ তার আল্লাহ রাজি হয়ে গই দুনিয়াত থাকতে আল্লাহর নবীর সাহাবী অলরে আল্লাহ পাকে বলে 10 জন সাহাবীর দুনিয়া মে সার্টিফিকেট দি জান্নাতের সুবহানাল্লাহ। কির হারনে একমাত্র নবীরে মোহাব্বত করার হারনে তারা ব্যাকিল সারি দি দুনিয়া। হযরতে সিদ্দিক আকবর সম্পত্তি ব্যাকিনের আল্লাহ রসুল দরবার ব্যাকিন দি ফেলে কিচ্ছু না রাখে উনলদা 1 নম্বর সাহাবায়ে কেরাম উনলদা নবীর আশিক নবীর মোহাব্বত ঘরেন নেওয়ালা দুনিয়ার মেতে না আর জুন এনে ছিললে আশেকে রসুল দাবি করি এনে ফালায় পতাকা লইরেন মিছিল একখান বাইর করলাম অন করলাম আশেকে রসুল গিয়া দিলাম মুকুর মধ্যে হন দাড়ি নেই এক পক্ত মসুদের মধ্যে হন আতুন নামাজ নেই দোয়া নেই তুই কি আবার আশেকে রসুল দাবি কর দোয়া নবীর আশেক নবীর মোহাব্বত জাতুন তাইবু ইতে কেন আবার নবীর বিরুদ্ধে হতা হত্যারে এতলাই আল্লাহ রসুল বয়ান ফরমাত দে অতক্ষণ পর্যন্ত তোমার প্রকৃতিক ইমানদার অত্যত্য ন যতক্ষণ পর্যন্ত আই নবীরে তোমার ছেলে সন্তান তুন তোমার স্ত্রী অকল তুন তোমার আহাবা বল তুন যতক্ষণ পর্যন্ত আই নবীরে মোহাব্বত করি না পারো ততক্ষণ পর্যন্ত তোমার প্রকৃতিক ইমানদার অত্যত্য ন। নবীর মোহাব্বতের প্রমাণ দি সাহাবায়ে কেরাম বলেন কেন মোহাব্বতিন যদি যদি সারা জীবন বর হয় তারপরে ঘটনা শেষ হইত না। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কেন মানুষ আছিল আল্লাহর নবীর জিবে গর্দান আনি বললে যার গই আল্লাহর নবীর জিবে গর্দান মোবারক আনিরে এই মক্কার বড় বড় কাফের আবু জেহেল উতবা সাইবা ইতার আল্লাহ বিলিরে আনি বললে গই এই ওমর কলমা ফরি আল্লাহর নবীর হাতর মেদিরে মুসলমান হয়ে দে একমাত্র ইন আয় তুল্লা বিলিন আল্লাহর নবীর সুরত দেখি শেকল দেখি ব্যাকিন দেখি রে সুবহানাল্লাহ। হদে মানুষের মহাব্বত করে বললে কিছু গুণ লাগে মানুষের মহাব্বত করে দে মানুষের 1 নম্বর সৌন্দর্য দেখি তো আল্লাহর নবী তোমার সুন্দর দুনিয়ার মধ্যে আর কে আছে না
পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ সুন্দর বলে আরাম নবী সুবহানাল্লাহ। কেন আল্লাহ পাক বলে সুন্দর দুই ভাগ গজ্জি, এক ভাগ বলে পুরো গায়ে গায়ে দিয়ে হযরতে ইউসুফ আলাইহিস সালামের, এক ভাগ পুরো দিয়ে হারে হযরতে ইউসুফ আলাইহিস সালামের, আর এক ভাগ করে বলে ভাগ করি পুরো পৃথিবীর মানুষ ব্যাকুন দিয়ে দেয় সুবহানাল্লাহ। তাহলে এক ভাগ খারে দিয়ে পুরা হযরতে ইউসুফ আলাইহিস সালাম। এতাল্লাই হযরতে ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখি মানুষ পলকে ইরগুই। জুলাইহা এই ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখি পাগল পাগল হয়ে ইরগুই। শুধু জুলাইহা ন, জুলাইহা যাতে ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখি পাগল হয়ে ইরগুই। এবার জুলাইহার বলে এই মিশরের নারিয়ল বলে তিস্কারি করতু হদুক গোলামুল্লাহ কেন ফলে যায় মানুষ এদিকে হ কইর বলে হযরতে ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখি রে জুলাইহার বলে তিরস্কার করতু মিশরের নারিয়লে মাই ফলে। একদিন রাজমহলের মধ্যে বলে জুলাইহা মিশরের গণ্যমান্য নারিয়লের দাওয়াত দি এই একটুর মধ্যে আসিল দি যার নাস্তা তাই হাড়ি হন এখন তো আরা মেহমান জালি গরমের দিরে আরা হাড়ি দি এত বলে নীতি আসিল দি যার নাস্তা তাই হাড়ি হন। এবার মোসাম্বি আপেল ব্যাকিন দি হারারে ওই মিশরের গণ্যমান্য নারী উনরে ইন্দি জুলাইহা কি জি ইসুফর বলে হয় ইসুফ ইতারা যাতে আইবু তুমি এবার ইতারার মাঝখানে আড়িয়ে যাইবে দেখি তারা ক্যাঙ্গর। এবার ব্যাকুন বলে আসছি একজনরা তুমি দিরে মোসাম্বি আপেল ব্যাকিন দি হয়তো তোমার আগে তোমার হাড়ে হ। এবার জুলাইহা হদ ইউসুফ জয়েন দিয়ে আড়ি যাও যেবার প্রথম মেদির বলে ইসুফ আলাইহিস সালাম যাত আড়ি যাক হদে মিশরের গণ্যমান্য নারিয়ল ফল হাড় দেড় ফল ন নিজের আত্মাড়ি বলে রক্ত পর্যন্ত প্রবাহিত গিয়ে ইসুফ আলাইহিস সালামের চেহারা দেখি তো আল্লাহ রসুলের এই আল্লাহ রসুলের সৌন্দর্যের হতা কিতাবের মধ্যে লেখা দে এই হযরতে ইউসুফ আলাইহিস সালাম এত সৌন্দর্য আনার পরও হযরত পৃথিবীর যত সৌন্দর্য আছে এই সৌন্দর্য ব্যাকিনে আবার একত্রিত করি আর রসুলের দান করছি সুবহানাল্লাহ। এতাল্লাই আল্লাহ রসুলের হদে জুলাইহা এবার মেইফনের হদে হদে তোরা যে তিরস্কার করলি আরে আই গো গোলামুল্লাহ ফলগে গই 12 বছর পর্যন্ত এই গোলামি আর গরম মেদে বড় হই গরই দে আয় জুলাইহা সহ্য করি না পারির তোরা একখান দিন কেন সহ্য করি না পারলি। এতাল্লাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় বেশি সৌন্দর্য আছে আর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রসুল বেআন রসুল তো পৃথিবীর মধ্যে মানুষে মহাব্বত গড়ানোর মোকাদ্দমার মধ্যে এক নম্বর সৌন্দর্যের বেশি প্রাধান্য দেয়। এই সৌন্দর্যের মধ্যে আর রসুল ইবে এক নম্বর ফুজি সুবহানাল্লাহ। রসুল ইবে রসুল হদ ইবে জেন্দে একটু ইন্দি পুরা ফত আলোকিত হয়ে যায় গই অন্ধকার মধ্যে আড়িলি পুরো অন্ধকার ব্যাখ্যান আলোকিত হয়ে যায় সুবহানাল্লাহ। হদে মিশরত ব্যাকুনে ইউসুফ আলাইহিস সালামের উপর ফেদ হই দে এই নারিয়লে কিন্তু আর রসুল উপর সমগ্র পৃথিবী ফেদ হই সুবহানাল্লাহ। জামালে হুসনে ইউসুফ পর ফকদ আশিক জুলাইখাতি জামালে হুসনে ইউসুফ পর ফকদ আশিক জুলাইখাতি तुम्हारे रोए रोशन पर फिदा सारे जहानी है। পৃথিবীর রাজা বাদশাহ ব্যাকুনানোর সামনে ফেল আর নবীর মধ্যে কোন নবী নাই আর নবীর আল্লাহ পাকে এন গুরুত্ব দিয়ে দে এন ভাবে তুল্লি দে আল্লাহ পাকে আর নবীর এমন মর্যাদাশীল বয়াই দে আর নবীরে এমন ভাবে সৈয়দুল আম্বিয়া বানাই দে আল্লাহ পাকে আর নবীরে সমস্ত নবী অকলর ওদ্দিরে সনদ দান গজি সুবহানাল্লাহ। খালি কিয়ামতের মাঠের মধ্যে ক্ষণিকের সুপারিশ আল্লাহর দরবার মে কবুল নাই একমাত্র যতক্ষণ পর্যন্ত আর নবী আল্লাহর হাতে সুপারিশ ন করে ততক্ষণ পর্যন্ত আর নবী যতক্ষণ পর্যন্ত সুপারিশ ন করে হন নবী রাসূলুল্লাহ আল্লাহ পাকে পারমিশন দিতে সুপারিশ করে বললে সুবহানাল্লাহ। এ নবী বেয়া এতলা আল্লাহ পাক বয়ান ফরমার ও নবী তু হ যতক্ষণ পর্যন্ত অন নবীরে তারা মহাব্বত ন করে
যতক্ষণ পর্যন্ত নবীরে তারা মহাব্বত ন করে ততক্ষণ পর্যন্ত তারা কোনদিন প্রকৃতিক ইমানদার অন্য পারিব। যতক্ষণ পর্যন্ত নবীরে তারার স্ত্রী অলতুন, তারার বাল বাচ্চা কলতুন, তারার সমস্ত ব্যাগ কলতুন, যতক্ষণ পর্যন্ত নবীরে মহাব্বত ন করে ততক্ষণ পর্যন্ত তারা প্রকৃতিক ইমানদার অন্য পারিব। সুবহানাল্লাহ। এতলাই নবীর মহাব্বত ইয়েন হত তাইব আতুন, যতক্ষণ পর্যন্ত আতুন নবীর সুন্নতর পাবন্দি নোয়াই ততক্ষণ পর্যন্ত আয় মনে পর্যন্ত আতুন নবীর সুন্না নেই। আল্লাহ রসুল বয়ান ফরমার, আল্লাহ রসুল যাতে যেদিন দুনিয়াতুন বিদায় নের, বিদায় নেব সমর মেয়েদের উপর বাসন দিন। আল্লাহ রসুলের হাতে যাতে সূরা নসর নাযিল হই, এবার সূরাতুন নসর যাতে ব্যাকুনর ফুনর সাহাবায়ে কেরাম বলে হাঁদের, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নেত জেবেন গু দুনিয়াতুন আর হারে সাই হিন্দুম, হারে সাই রে আরা জীবন যাপন করজুম। এবার সাহাবায়ে কেরাম ওরে বলে সান্ত্বনা দিবল্লাই, আল্লাহ পাকে ডাক মারে হদ দে। আল্লাহ রসুল এবার হাদিসে পাকের মধ্যে বয়ান ফরমাত দে, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রসুল বয়ান ফরমাত দে, ও আমার সাহাবায়ে কেরামল, আয় দুনিয়াতুন জের গই, কিন্তু তোমার হাসে দুইজন জিনিস আয় রাখি জের। এক নম্বর হল দে কিতাবল্লাহ, হদে এক নম্বর হলো দে এই কোরআন। কোরআন অনুযায়ী যারা জীবন যাপন করিব, কোরআন অনুযায়ী যারা চলিব, আল্লাহ পাক কোনদিন তারার পথভ্রষ্ট করত না, তারার কোনদিন মানুষের হাসে বেইজ্জতি করত না। সুবহানাল্লাহ। কোরআনই বেন জিনিস, হদা আল কোরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, হদা কোরআন হালিয়ে কিয়ামতের ময়দানত তোমার পক্ষে সাক্ষী দিব অথবা বিপক্ষে সাক্ষী দিব। যদি পক্ষে যায় তলি তো বালা, আর যদি তোমার বিপক্ষে যায় তাহলে তো তোমার কোনো গতি নাই। যারা যে কোরআনের বিরুদ্ধে করে, কোরআনের অবমানিত করে, কোরআনের পক্ষে হতারও হয়, ইতারার হালিয়ে কিয়ামতের মারমে কি অবস্থা হবে আবার ওনারা বিবেচনা করেছে। আল্লাহ রাসূল বয়ান ফরমার, ও আমার সাহাবায়ে কেরাম, এক নম্বর হলো কিতাবুল্লাহ, এই আল্লাহর কোরআন ইবিয়া, যারা এই কোরআন অনুযায়ী চলিব, কোরআনের হুকুম আহকাম অনুযায়ী চলিব, আল্লাহ পাকে তারার দুনিয়া তো কোনদিন বেইজ্জত নকরিব, কিয়ামতের ময়দানত কোনদিন কিয়ামতের ময়দানত মানুষের সামনে তারারে বেইজ্জত নকরিব। তাহলে এক নম্বর কি কোরআন। দ্বিতীয় নম্বর আল্লাহ রাসূল বয়ান ফরমার, হদে দ্বিতীয় নম্বর হল আর সুন্নাহ, যাতুন যত বেশি সুন্নাত তাইবু, ইবর দেখম বর্তমান আল্লাহ বেশি বুজুর্গ ইস্তেকামত আলা সুন্নাহ, যাতুন যত বেশি আল্লাহর নবীর সুন্নাত পাওয়া যাইব, মনে করিবেন দে ইবর দে আল্লাহর হাসে বড় বলি। সুন্নতিন বহুত বড় জিনিস। এই সুন্নতের উপর পাবন্দি একমাত্র আল্লাহ রসুল শিখে দে। ও আর ইমানদারল, আয় দুনিয়াতুন জেরগুই, আয় নবী জেরগুই, তোমার আর হাসে ব্যাকুন আইবু, টিকেট দিব, এলিকে দাহাইব এলিকে দাহাইব, তো ইমান কি বেশি ফেলেবে না? হদি ইমান নবে সনর এক নম্বর গেয়া হলো দে এই আয় নবীর সুন্নতের অনুসরণ করো, আর কোরআনে জেন্ডিকে হন্ডিকে চলো, দেবে দে দুনিয়াও তোমার সুফল কাম, আখিরাত তোমার লাভেলে সুফল কাম। সুবহানাল্লাহ। তাহলে নবীর মহাব্বত, নবীর ভালোবাসা ইয়েন আর তুন প্রত্যেক জনতুন তাকন নান অবশ্যই দরকার। কিয়ামতের ময়দানের মধ্যে আল্লাহ পাকে যাতে কিয়ামত নাযিল করিব, এই অক্তর মধ্যে সমস্ত নবী রাসূল ব্যাকুন বলে আইব। হযরতে আদম আলাইহিস সালাম বলে ইয়া নফসি ইয়া নফসি পাঠ করিব। সমস্ত নবী রাসূল ইয়া নফসি ইয়া নফসি, হযরতে আদম তুলেরি ঈসা নবী পর্যন্ত প্রত্যেক নবী রাসূল ইয়া নফসি ইয়া নফসি, আর জান বাসো আর জান বাসো ইয়েন হওয়াছিল বুঝু শুধু। হযরতে আদম আলাইহিস সালাম ডাক মারিব, আদম আলাইহিস সালামের উম্মতল বলে হযরতে আদম আলাইহিস সালাম যাইব,
জনর ফরত দিয়ে এবার হযরতে আদম আলাইহিস সালামের হইব ও আদম অনলেন দে আর প্রত্যেক জনের বাবা আদিয়ে এন মুহূর্তর মধ্যে অনেক কানা আল্লাহ সুপারিশ করিবে না, অনেক কানা আল্লাহর হাতে সুপারিশ করিবে না। হযরতে আদম বলে ডাক মারে হবু দে ও আর উম্মতল আতুন আজিয়ে হকদার নাই, তোমারা সামনে যাও সামনে যাও, আই নবী পর্যন্ত ইয়া নফসি আতুন পর্যন্ত কিচ্ছু নাই, তোমারা সামনে চলো, তোমারা হটো যাও সামনে যাও। এবার হযরতে মূসা আলাইহিস সালাম হায় যাইব। মূসা আলাইহিস সালাম বলে ডাক মারিব আর উম্মতল আজিয়া হকদার আই নয়, তোমার সামনে যাও এন মানুষ পাইবা জিবে মকামে মাহমুদুর নিচে সিজদা করি। এবার বলে হযরতে মূসা আলাইহিস সালাম, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, হযরতে ইউসুফ আলাইহিস সালাম, হযরতে নূহ আলাইহিস সালাম বিয়া কোন বলে তলবিরি রে আকায়ে নামদার শেষ নবী হযরতে আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বলে যাইব সুবহানাল্লাহ। ব্যাকুন হটে যাইব দে আর রাসূল হাসে যাইরে বলে দেখিব আর রাসূল মাকামে মাহমুদুর নিচে বলে সিজদা করি নিজুল্লাহ হান্দি বদন একমাত্র আয় তুই উম্মতুল্লাহ বিনির বলে উম্মতি 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 হয়ে আল্লাহর দরবার মে হান্না হাডি করিব সুবহানাল্লাহ। ইবেন নবী ওয়া কিয়ামতের ময়দান তো আয় আল্লাহ বিলিরে সুপারিশ করিব দে একমাত্র আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় করে হন সুবহানাল্লাহ। এবার আল্লাহ বলে ডাক মারিব নবী তুই হান্দুকা লাগবো আর নবী বলে ডাক মারি ইয়া আল্লাহ অতক্ষণ পর্যন্ত আয় নবী হাদাত দেখুম যতক্ষণ পর্যন্ত আর একজন উম্মত জাহান্নামে যাইব ততক্ষণ পর্যন্ত আয় নবী হাদাত দেখুম। একজন যদি আর উম্মত যদি জাহান্নামী হয় আয় নবী হাদাত তুন এই সিদ্ধ অবস্থা তুন মাথা দুলতম না সুবহানাল্লাহ। আয় নবী কি করতেন না মাথা তুলতেন না যতক্ষণ পর্যন্ত আর একজন উম্মত জাহান্নামী সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে ডাক মারিব রাসূল তুমি মাথা তোলো তোমার উম্মত বেকুনায় জান্নাতের বাসিন্দা করে দিলাম। এবার আল্লাহ রাসূল বলে তুলির বলে সাইবু দেখে দেশ কিয়ামতের ময়দান বলে ঠান্ডায় পরিণত করে দি। আল্লাহ পাক বলে নিজের উম্মত রে আল্লাহ রাসূলের যেটুকু উম্মত আছে বেকুনার বলে জান্নাতের বাসিন্দা করে দি। এবার আল্লাহ পাক বলে প্রশ্ন আল্লাহ রাসূল প্রশ্ন করে ইয়া আল্লাহ আল্লাহ রাসূল বলে আল্লাহ তুমি প্রশ্ন করে ইয়া আল্লাহ এতক্ষণ পর্যন্ত যে জাহান্নামে ৭০,০০০ শিকল লাগাইরে ধরে রাখানো যার অনেক কি কারিশমা দেখাইলার যার কারণে পুরো জাহান্নাম পুরো কিয়ামতের ময়দানে আল্লাহ পাকে ঠান্ডায় পরিণত করে দিয়ে সুবহানাল্লাহ। এবার আল্লাহ বলে ডাক মারিব নবী হদন দুনিয়ার হদে আয় আল্লাহ পাক রব্বুল আলামিন এন কিছু কুদরত ব্যবহার করছি যে কুদরত হদে এই একমাত্র তোমার নবীর উম্মতর কুদরত হদে অনর উম্মতর মেদিরে এন হদন গুনাহগার উম্মত আছে জোরে ঘুম ন যায় রাতে উড়ুড়ি তাহাজ্জুদের মুসাল্লার মেদিরে আয় আল্লাহ দরবার মে দোয়া করছি দে বাতা हमको तेरी राह किस तरफ है बता हमको तेरे राह किस तरफ है तेरे राह पर चला हमको खुदाया बुजुर्गी की नहीं हमको जरूरत गुलाम अपना बना हमको खुदाया जिसे चाहे तू दे दुनिया की दौलत हमें मस्ते इबादत कर खुदाया जिसे चाहे तू दे दुनिया की आजमत हमें मस्ते मोहब्बत कर खुदाया। নবীন দুনিয়ার কোনো মানুষের চোখের পানি নয় হদিন দুনিয়ার কোনো পানি নয় জমজম কুবুর পানিও নয় আবা হায়াতের পানিও নয় হদ হৌজে কৌসরের পানিও নয় ইন একমাত্র অরর কিছু গুনাহগার উম্মতের চোখের পানি যারা আয় আল্লাহর দরবার মেদ্রে ফোঁয়া দৌড়ি হাত তুলে হান্দি দে হদে এই সমস্ত মানুষের চোখের পানি আয় আল্লাহ পাক
পাক রব্বুল আলামিন আজে কিয়ামতুল লাইলে জমা করে রেখে দি সুবহানাল্লাহ রুখসার সে বুরকা কা যারা पर्दा उठा दो रुखसारों से बुरका का जरा पर्दा उठा दो लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो ऐ बहर करम सदका हुसैन बिन अली का प्यासा हो मुझे शरबत दीदार पिला दो मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम दीदार देखा तेने ही आवाज सुना दो दीदार देखा तेने ही आवाज सुना दो एतला अल्लाह पाक बयान फरमार ও নবী তুই তোমার উম্মতর হ যারা আয় আল্লাহরে ভালোবাসতে চায় আয় আল্লাহর মহব্বত যারা তুন প্রাধান্য চায় তারা যাতে তুই নবীর মহব্বত করে তুই নবীর যদি কে যদি মহব্বত গুজি দয় তুই নবীর যদি কে যদি পুনকানে পুনকানে মহব্বত গুজি দয় তুই নবীর সুন্নতর অনুসরণ যদি গুজি দয় মন গরিবে দে তারা আয় আল্লাহরে মহব্বত গুজি যারা আল্লাহ পাকের মহব্বত গুজি তারা মরণের ফুয়ারে ফুয়ারে তার আল্লাহ বিলি রে আল্লাহ পাকে জান্নাতের বাগিচা বানালে কি সুবহানাল্লাহ তাহলে নবীর মহব্বত যদি অনেকে লই যেতে রে অনুরোধে কবর রাখিবু এবার অনেক গর্ব করে হতে দিবেন হদা আয় দুনিয়ার কার মহব্বত নয় নয় হদা আয় দুনিয়ার মধ্যে একমাত্র গোলামি করে শুধু অনে আল্লাহ এবং মহব্বত রয়ে শুধু অনর রসুল হাবিবুর মহব্বত রয়ে শুধু দুনিয়ার মধ্যে আর কার মহব্বত লই নোয়ানি সুবহানাল্লাহ হদা আয় দুনিয়া তুন আইবে সমর মধ্যে কার মহব্বত লই রে নোয়াই একমাত্র অনে আল্লাহর গোলামি গজ্জি অন হাবিবুর তরিকা মতেন ও ইবাদত বندگির মধ্যে ব্যাকিন অনর হাবিবুর পুনকানে পুনকানে অনুসরণ গজ্জি আল্লাহ আতনার কিচ্ছু নাই অন হাবিবুর মহব্বত ছাড়া কিচ্ছু নাই আল্লাহ পাক বলে ডাক মারে হবুদে যদি সত্যিকার আশিকে রাসূল যদি ওয়ান হয় আল্লাহ পাক হদ আল্লাহ ওই তো আর বান্দা একমাত্র আর হাবিবুর মহব্বত লইছি যত আর গুনাহ জীবনের গুনাহ ব্যাকি নাই মহব্বত করে দিলাম তুই জান্নাতের বাসিন্দা হয়ে যাবে সুবহানাল্লাহ এতলাই আল্লাহ দরবারের মধ্যে রে আই ইবের মহব্বত করলাম ইবের মহব্বত করলাম ব্যাকিন করলাম কিন্তু আল্লাহ নবীর আই মহব্বত ন করলাম তাহলে বুঝিবান দে আর তুই দুনিয়ার মধ্যে আর নান কপাল ভরা দুনিয়ার মধ্যে আর না এতলাই নবীর মহব্বতর সর্বশ্রেষ্ঠ প্রমাণ দিয়ে আল্লাহ নবীর সাহাবায়ে কেরাম বলে এতলাই তারা আল্লাহর কাছে তত বেশি দাম হই সুবহানাল্লাহ দুনিয়া থাকতে 10 জন সাহাবীরে আল্লাহ পাক বলে জান্নাতের সার্টিফিকেট দিয়ে আল্লাহ নবীর হাতে সুবহানাল্লাহ এতুন এক নম্বর হলো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা দ্বিতীয় নম্বর হযরত ওমর তৃতীয় নম্বর হযরত উসমান চতুর্থ নম্বর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ইতারারে আল্লাহ পাক বলে দুনিয়া থাকতে জান্নাতের সার্টিফিকেট দি সুবহানাল্লাহ তারপরও তারার জীবনের মধ্যে সব সময় হান্নাহাটি সবসময় হান্নাহাটি এন্ডিকি দুদিন হযরত ওমর বলা হান্ডা টেকটু হদা কিল্লা হাদা হযরত ওমর হদা আতুন হাদা নাই দে আল্লাহ পাক আর রোজাইন কবুল গজ্জি না আর রোজাইন কবুল গজ্জি ন গজ্জি ইয়ান লাবিলা হাদি সুবহানাল্লাহ এই আল্লাহ নবীর সাহাবায়ে কেরাম বলে পুনকানে পুনকানে আল্লাহ নবীর সাহাবায়ে কেরাম বলে পুনকানে পুনকানে নবীর মহব্বত করার কারণে তারা আল্লাহ পাকে দুনিয়া থাকতে দামি বানাই সুবহানাল্লাহ বাজিও আর তো মনে করি দি দুনিয়া তুন যাই গই এনে খবর দি ফেলেব খবর তলে কি জমিয়ে না হনার তো গ্যারান্টি আছে না ওয়া দুনিয়া তুন যে আর তো জঙ্গ ফরিব এই দিকে কবরস্থান আর তো সুইদান ফরিব কে দুনিয়াত মধ্যে তাই তেতুন ব্যাকরণ তো জঙ্গ ফরিব যদি নবীর মহব্বত লই যদি দুনিয়া তুন দেখতে যদি হয় অনেন গর্ব করতে পারিবা কে আর নবী হায়াতুর নবী জিন্দা নবী রওজা পাকের মধ্যে এখনো জীবিত রওজা পাক কি এখনো জীবিত আল্লাহ রাসূল বয়ান ফরমাতে হয়তো অনেকে যদি আর ওর একবার দরুদ পড়ে ফেরেশতা কলে এই মানুষের নাম ঠিকানা ব্যাকিল লইরে আর রওজা পাকের মধ্যে পৌঁছাই দেয় সুবহানাল্লাহ আর আয় নবী এই নাম লিস্টেন দেখি আয় নবী অনেক গর্ব করে খুশি হয়ে যায় সুবহানাল্লাহ
ফালতু হাজত ন যায়, দোয়ানে দানে বহনে থাকি, আড্ডা নদী, এবার আয় তসবিহ সারা লই লই রে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ শরীফ পড়ি না, দরুদ শরীফ এর কত বড় জানো না আমল ইয়েন। একখান ঘটনা হল, সেই মহা একখান ঘটনা, ইরা কত্তুন বলে উগ্র ফুয়া তার বাপ দুজন বলে হজত বাইরে, হঠাৎ বাইরে দে হজত হজ করি বললে। এবার যাইতে যাইতে বলে হদ গেই ইরাকত জনের ফরত দিয়ে দেখে দে, ইরাকতুন বাইরেই দে বাগদাদ জমিন পর্যন্ত গেই, বাগদাদ বলে জনের ফরত দিয়ে রে ফুয়াইবের বাপতন বলে অসুখ হই, বাপ দুজন যার বাপতন কি হই অসুখ। এবার ফুয়াই বলে হনরহম বাপরে শান্ত করাই, দেখে দে বলে এমন জ্বর উঠতে দে বাপতন, এমন গাছ জ্বর, ইতে বিন্দেশি অনেককে মানুষও না পার, চিকিৎসা করবে ডাক্তারও না পার। এই অক্তর মেদি রে হদে ফুয়াইবে বয়ান ফর মধ্যে হদে আর বাপতুন গাছ জ্বর শুধু একদিন ন 3 দিন লাগাতার পর্যন্ত 105 ডিগ্রি জ্বর আছে। শেষ মাস 3 দিন পরে আর বাপ দুনিয়াতুন বিদায় নি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ফাইবা হদে আর বাপ দুনিয়াতুন কিনি বিদায় নি। এবার হয়তো শুধুমাত্র আর বাপ দুনিয়াতুন বিদায় নিই দেন, দেখিলাম দে হঠাৎ বিদায় নেওয়ার পরে কিছুক্ষণ পরে দেখিলাম দে আর বাপর চেহারা এন শুরুর চেহারার মতো পরিণত হয়ে গিয়ে, নাউজুবিল্লাহ, কির মতো শুয়ারের মতো পরিণত হয়ে গিয়ে দে। ফুয়াইবে বলে ডাক মারেন। এবার আইলাম দে বিন্দেশিরা কতন বাগদাদ আগে গই, আর বাপরে হাঁদল লই রিক্ক যাই না পারি, বাপ দে ফেলা দিন না পারি। আবার শুরু চার গিয়ে রুমল ডাকি দম পরে, কে আরে ডাকি তো না পারি, গাড়ি তো না পারি। ফুয়াইবে হতে আর বাপর দি আয় 1 দিন 2 দিন পর্যন্ত লাগাতার বাপরে দড়ি দড়ি হাঁদা আরম্ভ করে দি। হঠাৎ তোর হাঁদন ছাড়া হল উপায় নেই, আয় শুধু হাঁদির দে গোজা। হঠাৎ মেদিরে একদিন হানতে 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 হঠাৎ মে দেখিলাম দিল্লাই তো 2টা। এই অক্তর মেদিরা তুন ঘুমায় গিয়ে গুই ঘুম আয়োজনের পর দিয়ে স্বপ্ন মেদি দেখিলাম দে একজন মানুষ আইরে আর বাপর চেহারা এন তোর রুমাল লাল্লই, আর বাপর চেহারার মেদির হাত টান ডলি দি ডলি দনর ফোয়ারে ফোয়ারে আর বাপর শুরুর চেহারা এন গেই গুই। আগে কি সুন্দর আছিল, ইয়া তোনার চাকচিক্য সুন্দর গি, সুবহানাল্লাহ। আর বাপ হঠাৎ মে দেখিলাম দে সুন্দর গিয়ে গুই। এবার মুরব্বী বেন আর বাপরে চেহারার মেদি রাত টান বলে দিরে যার গুই জেবের সমর মেদি রে আয় মানুষ বেড়ে দড়ি ফেলাইলাম, দড়ি রে হইলাম দবা তুই আর এন একখান বড় উপকার করলাম, তোমার পরিচয় দিবে না তুই এন হন মানুষ, আর একখানা তুই পরিচয় দিবে না। হদ মানুষ আর ডাক মানে হত যুবক তুই আর নসির না, হদ অবাই তো তোমার নসিলাম, হদ তুই আর একের নসি নিলাম। হদে আর নাম তো কলমার মেদি আছে, আর নাম তো আজানের মেদি আছে, আর নাম তো আল্লাহ পাকে কোরআনের মেদি বয়ান করছি, আর নাম তো জায়গায় জায়গায় আল্লাহ পাকে বয়ান করছি নয় না। হদে অনহন হদে আয়লাম দে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও যুবক আয় কেন আইলাম দে আখেরে নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। आप सुल्ताने रसूल हैं,
आप सुल्तान रसूल है, आप है महबूब हक। आप सुल्तान रसूल है, या शफी अल मुज़नबी। आप है महबूब हक, या रहमतल लिल आलमीन। आप गमखारे उमम है, या शफी अल मुज़नबी। आप है नूरे मुजस्सम, आप है नूरे मुबीन। হদো জাদু তুই আর নুসিনো না, আর নাম তো কলমার মধ্যে আছে, আর নাম তো আজানের মধ্যে আছে। আয় ওলামদের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া নবিয়্যু বিরহমত লকব পানে ওয়ালা, ওয়া নবিয়্যু বিরহমত লকব পানে ওয়ালা। মুরাদে गरीबों की बरलाने वाला, मुरादे गरीबों की बरलाने वाला। मुसीबत में गरीबों के काम आने वाला, मुसीबत में गरीबों के काम आने वाला। वो अपने पुराए का गम काने वाला, वो अपने पुराए का गम गाने वाला। गरीबों का मलजा, यतीमों का मावा, ज़ईफों का मलजा, गरीबों का मावा। यतीमों का वाली, गुलामों का मौला। यतीमों का वाली, गुलामों का মৌলা। হদে ও জাদু আয় এনেকান উপকার আল্লাহ বিলে তোমার বাপর হাজাইছি। ফুয়াই বেবার প্রশ্ন করে রসুল অনেকেনে জানিলেন আর বাপ বাপ তার জমিন মরা গিয়ে, আর বাপ যে শুরু চেহারার মতো পরিণত গিয়ে গুই ইয়েন অনেকেনে জানিলেন। এবার আল্লাহ রসুল ডাক মারে অর জাদু তোমার বাপর তোর একখান বালা আমল আছিল, জিয়ান হলো যে তোমার বাপে ডেলি 300 বার আয় হাবিবর দরুদ শরীফ পাঠ করত। হদা আজিয়ে দেখিলাম দে তোমার বাপর দরুদ শরীফ আয় রাসূলের রওজা পাকত ন যায়, যার কারণে আয় ফেরেশতা কলে তুমি বুঝার গেলাম ফেরেশতা কলে আর হইবে আয় হাবিব রওজা পাকত তোমার বাপর চেহারার মধ্যে রে আকুলে বলে পাক তুই সুবহানাল্লাহ। এতাল্লাহ মুসলমান ভাই বন্ধু শুনি রাখো, দরুদ শরীফ লইরে, নবীর সুন্নাহ লইরে, নবীর তরিকা লইরে দুনিয়া তুন যদি আরা যাই দিও কবর দানের ফোয়ারে ফোয়ারে আল্লাহ পাকে অনর কবরল্লাই আল্লাহ রসুলের কবরল্লাই একজাজ করে দিব। আল্লাহ রসুলের চেহারা মোবারক চাই চাই রে তুই দুনিয়া তুন যেতে রিবা দিন নান তোমার সুপাল কানাইব। আর কবর দহনের ফোয়ারে ফোয়ারে আল্লাহ পাকে তো আল্লাহ গাইবে আওয়াজ নাজিল করিব, আফরিশু লাহু মিনাল জান্নাহ, আফরিশু লাহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আর বান্দাল্লাই জান্নাতের পোশাক বিছাই দাও, আর বান্দাল্লাই জান্নাতের সমস্ত দরজা ব্যাকিং খুলি দাও। ও জাদু এই দুনিয়ার কোন মানুষুল্লাহ হইতো না, একমাত্র তুই যদি নবীর মোহাব্বত লই, নবীর ভালোবাসা লই, দুনিয়া তুই যদি দেখতে যদয় তাহলে আল্লাহ পাকে খালি কিয়ামতের মারার মধ্যে রে ওই নবীর লাগে জান্নাত দান করিব। সুবহানাল্লাহ। এতে আল্লাহ রাসূল বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। খোদা দুনিয়ার মধ্যে যদি অনেকে যদি আয় নবীর মোহাব্বত করতে দেয়, আয় নবীর পুনকানে পুনকানে যদি আদায় করতে দেয়, খোদা মরণের পরে পরে আয় নবীর লগে তুই জান্নাতে তাইতে পারিবে। সুবহানাল্লাহ। আর যে বান্দা আর নবীর লগে জান্নাত তাইতে পারিব ইবল লগওয়া
আর কিছু আছে না শুধু ইয়ে ন খালি কিয়ামতের ময়দানের মধ্যে রে যেতে মানুষ ক্ষণিককে জায়গা পাইতো ওই একটন মধ্যে আর নবীর যোন দুনিয়ার মধ্যে বেদাত সৃষ্টি না করে নবী যেন্ডিকে হইয়েন্ডিকে আমল করে চললি কিয়ামতের ময়দানের মধ্যে বলে আল্লাহ নবী নিজের হাতে গ্যালাস লইরে তারারে হৌজে কোসর পানি পান করে সুবহানাল্লাহ এতলাই বললাম যে বাজিয়ল দুনিয়ার হায়াত মতিনের হনে বিশ্বাস নাই দুনিয়াতুন যে সব যদি ওই নবীর মহাব্বত লই ভালোবাসা লই দুনিয়াতুন যদি দেখতে জন্য হয় তাহলে আল্লাহরও হতে দিবেন আল্লাহ পাক এই নবীর মহাব্বত রুসিলাই অনর আল্লাহ পাকে জান্নাতের বাসিন্দা করে দেব আল্লাহ পাক আর প্রত্যেকের নবীর ভালোবাসা নবীর মহাব্বত লই দুনিয়াতুন যে বিল্লাহ তৌফিক দান করক ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ আজান সময় হাসাই যারা তুল উযু ইস্তিনদার প্রয়োজন উযু ইস্তিনদার শারীর আরবে এখন মসজিদে যাগই নামাজ পড়ি ইনশাআল্লাহ আবার বয়ান শুরু হইব বহুত বড় বড় বক্তা হল বাকি রই ব্যাকুন আইব অনরা যারা দূর দূরান্ত তাই শুন মেহমানদারের ব্যবস্থা তারা গরিব তেলে গরিব অনরা যারা পতাকাটা বহুত কোন মেহরবানি করে বউজেল ভালো হইব মাগরিবের নামাজ পড়ি ইনশাআল্লাহ আবার বয়ান শুরু হইব আল্লাহ পাক আর প্রত্যেকের আমল করিব তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাশাআল্লাহ এতক্ষণ পর্যন্ত হৃদয় শীতল করা তাকরীর পেশ করলেন আপনার এলাকায় কৃতি সন্তান চট্টগ্রাম পটলনগর মাদ্রাসার সিনিয়র শিক্ষক বিশিষ্ট আলেমী তরুণ উদীয়মান বক্তা হযরতুল আল্লামা জনাব হযরত মাওলানা কারি জসিমউদ্দিন সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি সম্মানিত হাজিরিন মসজিদে আযান হবে মসজিদেও জামাত হবে আমরা মাগরিবের নামাজ আদায় করার সাথে সাথে মাহফিলের প্যান্ডেলে চলে আসি